জায়গায় বসে আছি, এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় নামি বাপ। এই মজলিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন আর মজলিস ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যারা কোরআন হাদিসের মজলিসে বসবে আর সামান্য একটু ফিকির করবে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আয় আল্লাহ আপনি আসমান তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যস্থলে যা কিছু তৈরি করেছেন এগুলো অনর্থক তৈরি করেন, একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। এই রকম ফিকির, এই রকম চিন্তাধারা নিয়ে আপনি আমিও যদি কিছুক্ষণ সময় দেই, নবীজি বলেছেন আপনার আমার আমলনামায় 60 থেকে নিয়ে 70 বছরের নফল ইবাদতে সওয়াব লিখবেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন শুধু তাই নয়, বাড়ি থেকে কিংবা রাস্তা থেকে যখন মানুষ মজলিসের দিকে অগ্রসর হবে, মাহফিলের দিকে আসবে, আসার সময় যখন ডান পাটা সামনের দিকে বাড়িয়ে দিবে আর বাম পাটি যখন তুলতে থাকবে, সেই মুহূর্তে তার পেছনকার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা এই মজলিসে আসতে পেরেছি, এই মজলিসে এসে লাভ হয়েছে না লোকসান রে বাবা? যে এই মজলিসে আসলে লাভ আর লাভ, এখানে কোনো লোকসান নাই রে বাবা। কেন? যে এই মজলিসটা রহমতি মজলিস। এই মজলিসে বসলে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাকিনা বর্ষিত হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই ওরাই হলো মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার নাম লওয়া হয় আল্লাহ। আল্লাহ শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন যারা হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে এবং মানুষের মুখ থেকে যখন আল্লাহর প্রশংসা শুনবে, তখন তার অন্তরটা খুশি ভরপুর হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ওই রকম মুমিন বান্দার সামনে যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, মুমিন বান্দারা কোরআন হাদিসের কথা তারা যত শ্রবণ করবে, যাদাতুহুম ঈমানা, তত তাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমি যদি এই কোরআনি মজলিসে বসি, এই নুরানি মজলিসে বসি, মনে রাখবেন আপনার আমার ঈমানি পাওয়ার, ঈমানি জজবা মহান আল্লাহ পাক এই মজলিসের কারণেই বাড়িয়ে দিতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আপনি আমি এমন একটি মজলিসে এসেছি, এমন একটি জায়গায় এসেছি, যে জায়গাটা গোটা পশ্চিম বাংলার মাদ্রাসার মা বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পশ্চিম বাংলার ভিতরে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মা বলা হয়েছে জালিলিয়া মাদ্রাসাকে। আল্লাহু আকবার। একটি দ্বীনি প্রতিষ্ঠান যেখানে নুরানি কায়দা থেকে নিয়ে বুখারী, আদব, মুফতি, মুহাদ্দিস, এই মাদ্রাসা থেকে আল্লাহর রহমতে তৈরি হচ্ছে। অতএব বাপজির আমার ভাইয়েরা, বেলডাঙ্গা এলাকা, গোটা পশ্চিম বাংলার মানুষের, আমাদের সবার গর্ব যে এই জায়গা থেকে বড় বড় আলেম তৈরি হচ্ছেন, বড় বড় হাফেজ তৈরি হচ্ছে, এই জায়গা থেকে বড় বড় মুহাদ্দিস আল্লাহর রহমতে তৈরি হচ্ছে, বড় বড় আল্লাহওয়ালা ওয়ালি পর্যন্ত এই জায়গা থেকে আল্লাহর রহমতে তৈরি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য প্রত্যেকটা মানুষের, আমাদের উচিত এই মাদ্রাসাগুলোর দিকে মহব্বত, কোরআনের দিকে মহব্বত, আলেমদের দিকে মহব্বত। আপনার আমার যত বাড়বে, তত ঈমানি পাওয়ার, ঈমানি জজবা আমার আল্লাহ তাআলা তিনি বাড়িয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে, ছেলেদেরকে আদর্শবান ছাত্র তৈরি করা হয়। কি হয় বলেন? আদর্শবান নাগরিক এই মাদ্রাসা থেকে তৈরি হয়। দেশকে কিভাবে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে ব্যবহার, মানুষের সঙ্গে ব্যবহার চাল চলন কিভাবে করবে না করবে, সেই সম্পর্কে আমার রাসূল যেভাবে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছেন, আমার রাসূল যেভাবে মানুষের সঙ্গে আদর্শবান দেখিয়েছেন, সেইভাবে এই জায়গাতেই মাদ্রাসা থেকে রত্ন তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। মাতারাম, মনে রাখবেন একটা কথা আপনাদের বলি, গতকালকে শাহজাদপুর মাদ্রাসায় ছিলাম,
সেই জায়গায় একটা কথা আমি বলছিলাম, একটি ঘটনা ছোট্ট তুলে ধরেছিলাম যে আদর্শবান কাদেরকে বলা হয়? আল্লাহ রসুলের প্রতি, রসুলের আদর্শ দেখে, রসুলের চরিত্র দেখে, রসুলের ব্যবহার দেখে, মানুষের সঙ্গে চাল চলন দেখে দেশের মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে মোহাম্মদ তলোয়ার এক হাতে কোরআন নিয়ে দিন প্রচার করেছে। না, এটা মিথ্যা কথা। তলোয়ার দেখিয়ে যদি ইসলাম প্রচার হতো, ইসলাম এতদূর পর্যন্ত পৌঁছাইতো না। রসুলের আদর্শ দেখে, রসুলের চরিত্র দেখে, রসুলের ব্যবহার দেখে মহান আল্লাহ পাক দিনে দিনে আল্লাহ পাক গোটা বিশ্বে ইসলামকে প্রচার এবং প্রসার করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তার একটা ছোট্ট আদর্শ দেখেন। এখনকার যুগেও যদি লক্ষ্য করি, দেখবেন আমাদের অনেক মসজিদে বিদেশি মেহমান আসে না? বিদেশি মেহমান আসে না? কেউ মাদ্রাসার লোক, কোন ফকির মিসকিন এসে তারা রাতের বেলায় বলে, ওগো আজকে রাতটা আপনাদের মসজিদে থাকবো, বলে না? আর তো কোনো জায়গায় আত্মীয় স্বজন নাই যে তার বাড়িতে গিয়ে থাকবো, তাই তারা মসজিদে দিয়ে বেশি আশ্রয় নেয়, যে মসজিদটাকে তারা নিরাপদ মনে করে, যে মসজিদে থাকলেই তো ভালো থাকবো, কার বাড়ি দিয়ে কার উঠোনে উঠবো, এই বলে মসজিদে এলান করে যোগো আজকে রাতের খাবারটা তোমরা ব্যবস্থা করে তোমাদের মসজিদে রাতটা কাটাবো, বলে না? তো এই দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ তাকে খাবার দেওয়ার লেগে তৈরি হয়ে যায়, আর অনেক মানুষ চুপচাপে বেরিয়ে পালায়, হয়তো আমাকে বুলবুলি খাবারের লেগে নাকি সুবহানাল্লাহ, চুপ করে বেরিয়ে যাবে। আর কিছু লোক আছে আল্লাহওয়ালা, তারা পালাবে না। মেহমান এসেছে, মেহমানের খাতির ভক্তি করার দায়িত্ব সেই মহল্লার মানুষের। সুবহানাল্লাহ। মুহতারাম, মনে রাখবেন রসুলের জামানায় নবী আমার মসজিদে নববী আছেন, আর দেশ বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য ইত্যাদি লেগে তারা কেউ মক্কায় মদিনায় তারা আসতো, মক্কায় আসতো, মদিনায় আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা মানওয়ারার মসজিদে নববী, নবী আমার বসে আছেন রাতের বেলায়, আর অনেকগুলো মেহমান এসে মসজিদে এসে প্রবেশ করেছে। আল্লাহ রাসূল মেহমানদেরকে নামাজ শেষে বললেন, যে সমস্ত সাহাবা ছিলেন তাদেরকে বললেন, তোমরা একটা একটা করে মেহমান নিয়ে যাও, কেউ দুটো নিয়ে যাও, তোমরা যে যেমন বলে পারবে সেই রকম তো একটা করে মেহমান নিয়ে যাও, যাতে করে মেহমানদের একটু খাতির ভক্তিটা তোমরা করো। সুবহানাল্লাহ। তাদের জন্য একটু খাবারের ব্যবস্থাটা হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেছেন মেহমান নিয়ে যাও, সাহাবাই কিরামগণ একটা কেউ দুটো এইরকম করে মেহমান নিয়ে যেতে শুরু করেছে, নিজ নিজ পছন্দ অনুযায়ী নিয়ে যায়। সমস্ত মেহমান নিয়ে গেল, কিন্তু একটা মেহমানকে কেউ নিয়ে গেল না। সেই লোকটা কেমন ছিল? ওই লোকটা ছিল খুব বিয়াদব। সবাই মুসলমান নয়, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন রকমের ধর্মের মানুষ দিয়ে তারা মসজিদকে আশ্রয় মনে করত, মসজিদকে নিরাপদ মনে করত। তারা ওই মসজিদে যে থাকতো, নবীকে মানত না, নবীর বিরোধিতা করত, তাও রাত যাপন করার লেগে মসজিদে হাজির হয়েছে। আহা বাপজির আমার ভাইয়েরা, আল্লাহ নবী সকলকে বললেন, তোমরা মেহমান নিয়ে যাও। একজন একটা করে, কেউ দুটো করে মেহমান নিয়ে গেল। একটা মেহমান থেকে গেল, কেউ তাকে সেই লোকটিকে নিল না। ওই লোকটি ছিল বড় বেয়াদব, এলাকার মানুষ তাকে চিনত, বেয়াদবিয়াকে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ নবী বলে, তোমরা যেহেতু কেউ ওই মেহমানকে নিয়ে যেতে তোমাদের মন চায় না, আমি নবীজি ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে যাব, আমার বাড়িতে ওর মেহমানদারি তাই হোক। এই বলে রাতের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই কিতাবটা কোথায় আছে দেখবেন, প্রত্যেকটা মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়, উর্দু দোসরি কিতাব, এই কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা আছে। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহ নবী সেই বেয়াদব মেহমানকে সঙ্গে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী কোনো কষ্ট পেলেন না। আল্লাহ নবী মনে করেছেন আল্লাহর মেহমান মানেই আমার মেহমান, মেহমানের খাতির ভক্তি আমাকে করতে হবে। মেহমানকে সাথে করে আল্লাহ নবী নিজে বাড়িতে গৃহে নিয়ে গেলেন, বসার জায়গা করে দিয়েছেন। আল্লাহ নবী বিবিগণের কাছে খোঁজ নিয়ে দেখলেন যে 2 থেকে 4 জনের মতন খাবার নবীর বাড়িতে মওজুদ আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তিনি খানা খাননি, বিবিগণ তিনার খানা খাননি। রাতের বেলায় খাওয়া দাওয়া করে সকলেই শোবেন, কিন্তু মেহমান নিয়ে নবী আমার প্রবেশ করেছেন। আল্লাহর নবী বিবিদেরকে বললেন, বিবি রে, আমার আল্লাহর মেহমান এসেছে, মেহমানের খাতিরে ভক্তি হবে। তাই যতগুলো খাবার ছিল সমস্ত খাবার মেহমানের সামনে হাজির করেছেন। মেহমান আগে পেট পুরে খানা খেয়ে নেক, তারপরে আমরা খানা খাবো। মেহমানের সামনে খাবারগুলো সব দিয়েছে, দেওয়ার পরে ওই মেহমানটা ছিল খুব বিয়াদব মেহমান, খুব বদমাইশ মেহমান, খুব বদমাইশ লোক। বাপজির আমার ভাইয়েরা, বদমাইশি করে যত খাবার ছিল সব খেয়ে ফেলেছে। ভিতরে যাচ্ছে না, তাও ঠেলি ঠেলি বইছে। সুবহানাল্লাহ। রাতের বেলায় উত্তম বিছানা, সুন্দর বিছানা নবীজি করে দিয়েছেন। বিছানায় রাতের বেলায় শুইছে, শোয়ার পরে বদ হজম হয়ে গেছে পেটে, একবারে বমি করি, পায়খানা করি, সব কাপড় চোপড় সব ঘর বোঝাই করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই রকম অবস্থা দেখে ওই লোকটি মনে মনে ভয় পেয়ে গেল, আমি যদি সকাল পর্যন্ত নবীর বাড়িতে থাকি, সকাল বেলায় নবীজি এসে ডাক দিবে, কো মেহমান। আর আমি যদি বের হই আর গোটা ঘর যদি নোংরা হয়ে থাকে, যদি গোটা ঘরের কাপড় চোপড় গুলো নোংরা হয়ে থাকে, নবী হয়তো আমাকে বকাবকি করবে, নবী হয়তো আমার ওপর আমাকে মারপিটও করতে পারে। এই ভয়ে ওই লোকটি নবীর বাড়ি থেকে রাতারাত্রি পালিয়ে গেল। নবীকে জানালো না, চুপ করে পালাইছে। আল্লাহর নবীকে না জানিয়ে মেহমান চুপ করে বেরিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে মেহমানের খোঁজ নেওয়ার জন্য নবী আমার যায়। দরজায় আঘাত দিয়ে দেখে দরজা খুলে গেল, দেখেন ঘরের ভিতরে মেহমান আর নাই। আল্লাহর নবী দেখেন মেহমান নাই, গোটা ঘর পায়খানা বমিতে পরিপূর্ণ বা নোংরা হয়ে আছে, কাপড়গুলো নোংরা হয়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার বাড়িতে মেহমান এসেছিল, রাতের বেলায় মেহমানের হয়তো বদ হজম হয়ে পায়খানা প্রস্রাব করে ফেলেছে, আমার মেহমান রাতের বেলায় বহুত কষ্ট পেয়েছে, আমি নবীজি মেহমানের খোঁজ নিতে পারিনি। আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়ায় যেন আমাকে দাঁড় করায়ও না। আল্লাহ আমার মেহমানের খোঁজ নিতে পারিনি, মেহমানের ভক্তি করতে পারিনি, রাতের বেলায় আমার মেহমান কত কষ্ট পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন ওই মেহমান তো নাই, কিন্তু ওই মেহমানের একটা দামি তলোয়ার রেখে গিয়েছে। আগকার জামানায় মানুষ এদেশ ওদেশ বিদেশ গেলে তলোয়ার তাদের সাথে থাকতোই। তাদের সেই ইহুদি লোকটির কাছে একটা তলোয়ার ছিল, দামাতটা ছিল, বাঁটটা ছিল একবারে খাঁটি চাঁদি, বিশাল মূল্যবান দামি। একজনের একটা বাইকের চাবি হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে যান স্টেজের এখানে দিয়ে যাবেন, খুব খোঁজাখুঁজি করছি বাইকের চাবি, মোটরসাইকেলের চাবি। তাই যাই হোক বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় ওই নোংরা কাপড় চোপড় গুলো নবী আমার নিজ হাতে পরিষ্কার করছেন। আল্লাহর নবী পরিষ্কার করেছেন। সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি বিয়াদব দেখে আমরা কেউ নিলাম না, নবী গো ইচ্ছা করলে ওই লোকটিকে মসজিদ থেকে বাহির করে দিতেই পারতেন। আল্লাহর নবী বলে, না, ওটা করা যায় না। কেন না? আল্লাহর ঘর মসজিদে এসেছে, তার মানে ওই লোকটি আমাদের মেহমান। মেহমান যতই বিয়াদব হোক না কেন, যতই লম্পট হোক না কেন, তার খাতির ভক্তি করা আমাদের কর্তব্য। এই বলে নবী আমার তাদের সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ পরে যে লোকটি লোহার তলোয়ার রেখে পালিয়েছিল, ওই লোকটি মনে মনে ভাবতে লাগলো, আমি নবীর বাড়িতে দামি তলোয়ার ফেলে এসেছি, তলোয়ার তো আমার প্রয়োজন, তলোয়ারটা নিতেই হবে। এই বলে ওই লোকটি মনে মনে ভাবলো, আমি যদি নবীর বাড়িতে যাই, নবী হয়তো আমাকে অপমান অপদস্থ করবে, আমাকে লাঞ্ছিত করবে, এমনকি আমাকে মারতেও পারে।
এই ভয় মনে মনে হচ্ছে, কিন্তু আবার মনে মনে হয় আমার নবী যাই করুক না কেন নবীর সামনে হাজির হতে হবে, আর ওই তলোয়ারটাকে আমাকে আনতেই হবে। এই ভেবে ওই ইহুদি লোকটি এক পা করে এসে নবীর বাড়ির সামনে এসে হাজির। আল্লাহর নবীর বাড়ির সামনে এসে হাজির। আল্লাহর নবী দেখেন ওই লোকটি সামনে এসে হাজির হয়েছে। আল্লাহর নবী আবার অন্য কোনো কথাবার্তা না বলে তাকে ধমকালেন না, তাকে বকাবকি করলেন না। আল্লাহর নবী ওই লোকটির কাছে গায়ে হাত দিয়ে বলেন, বাবা রাতের বেলায় তুমি আমার বাড়িতে ছিলে, বড় তোমার কষ্ট হয়েছে, বদহজমি হয়ে যাবার কারণে পায়খানা প্রস্রাব বমি করে ফেলেছো। তোমার নবীকে কেন তুমি একটিবার জানালে না? রাতের বেলায় তোমার খোঁজ খবরটা নিতাম। ও বাপজিরা আমার ভাইয়েরা, নবী আমার তাকে বকাঝকা করলেন না, অপমান অপদস্থ করলেন না। ওই লোকটি মনে মনে ভেবে নিল, ওই লোকটি মনে মনে চিন্তা করে নিল, এবার কার কাছে এসেছি? আমাকে তো বকাবকি করার দরকার ছিল, অপমান করার দরকার ছিল, কিন্তু নবী তো আমাকে কোন রকমের বকাবকি করলেন না, নবী আমাকে কোনো ধমক দিলেন না, বরঞ্চ আমারই নবী আমার খোঁজ নিচ্ছে। এই ভেবে ওই লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আমি আপনার বাড়িতে একটা তলোয়ার রেখেছি, ওই বাড়িতে একটা তলোয়ার রেখে গিয়েছি, তলোয়ারের জন্য এসেছি। আল্লাহর নবী ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে ওই তলোয়ার খানা বাহির করে ওই লোকটির হাতে দিলেন। ওই লোকটি হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর দিকে তাকিয়ে ফেল করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যা বেয়াদবি করেছি, ইচ্ছা করে এই সমস্ত কাজ করেছি, এগুলো তো ক্ষমার যোগ্য, ক্ষমা পাওয়া যায় না, কিন্তু তবু আপনি আমার মতন লোককে, আমার মতন বেয়াদবকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আপনি মাফ করে দিয়েছেন। অতএব নবী গো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না। ইসলাম ধর্মের মধ্যে যদি এত সুন্দর সৎ চরিত্রবান থাকে, এত সুন্দর আখলাক থাকে, মানুষকে যদি ক্ষমার নজরে মানুষকে দেখতে পারে, তাহলে আর অন্য ধর্মে থাকতে চাই না। নবী গো, আপনাকে পছন্দ করে নিয়েছিল। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপজিরা আমার ভাইয়েরা, এই ছিল আমার নবীর আদর্শ, এই ছিল নবীর আমার চরিত্র, এই ছিল আমার নবীর আখলাক। আল্লাহ রাসূলের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীকে কষ্ট দিয়েছে, নবী আমার কখনো তার বদলা নেননি, বরঞ্চ বান্দাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজিরা আমার ভাইয়েরা, ইসলাম প্রচার হয়েছে নবীর চরিত্র আখলাক দেখে। সারা বিশ্বের যত জ্ঞানী মানুষ, বিজ্ঞানী দার্শনিক থেকে নিয়ে যত জ্ঞানী মানুষ ইসলাম ধর্মের বিরোধিতা করতে করতে তারাই